সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যেটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত। আর এই সুন্দরবনের এমন একটি রিসোর্ট তোমাদের সাথে শেয়ার করব, যেখানে মাত্র 2000 টাকার প্যাকেজও তোমরা পেতে পারো। ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার, ইভেন নাইট স্টে করার জন্য এত সুন্দর রুম, সুইমিং করার জন্য লেক, সাথে দোলনায় বসে এত সুন্দর ভিউ, প্লাস মংলাপুর থেকে আসা যাওয়ার খরচ সবকিছুই থাকছে একটা প্যাকেজে। সো ইন ডিটেলস জানতে হলে ডোন্ট স্কিপ দিস ভিডিও। Hello everyone, it's me Ishita and welcome back to my another vlog. সকাল 7টায় আমরা বাসা থেকে রওনা করি রূপসাঘাটের উদ্দেশ্যে, কজ রূপসাঘাটের ওপার থেকে মোংলা বন্দরে ডিরেক্ট বাস যায়। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন আসতে হলে ফার্স্ট অফ অল মোংলা বন্দরে আসতে হবে। মোংলা ঘাট থেকে রিসোর্টের বোট আমাদেরকে এই রিসোর্টে নিয়ে আসে। আমরা চুজ করি সুন্দরবনের অনেক সুন্দর একটি রিসোর্ট, যেটা হচ্ছে অরণ্যছায়া ইকো রিসোর্ট। আর এই রিসোর্টে আমরা একদিন থাকবো। একদিনের সকল অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করা হবে। রিসোর্টে আসার সাথে সাথে তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেয়, যেটার জন্য অনেকটা রিফ্রেশমেন্ট চলে আসে। দেন আমি চলে যাই রুমে। তোমাদেরকে বলে রাখি, এখানে অনেক টাইপস এর রুম আছে। সো আমি যে রুমটায় থাকবো, এই রুমে যদি তোমরা থাকতে চাও, সো তোমরা ইজিলি 4-5 জন থাকতে পারবা। তাদের রুমের প্যাকেজ শুরু হয় 2000 টাকা থেকে। আমি যে রুমে ছিলাম সেটা কিন্তু সেমি ডুপ্লেক্স টাইপ রুম, সো তোমরা চাইলে এখানে উপরেও থাকতে পারবা। আমরা এই রুমে 3 জন মেয়ে ছিলাম, আর আমাদের প্রতি পার্সনের খরচ পড়েছে 3239 টাকা। যেহেতু আমাদের যেতে যেতে দুপুর হয়ে যায়, আমরা শাওয়ারের জন্য চলে যাই লেকে। সুন্দরবনের এই একটা রিসোর্টেই তোমরা লেক পাচ্ছ, সো যখন মন চাই তখনই লেকে নেমে যেতে পারবে। কেউ যদি সাঁতার না জেনে থাকো তাহলেও প্রবলেম নেই, কজ লাইফ জ্যাকেট নিয়ে নামতে পারবে। আমরা এখানে কেউ রিস্ক নেইনি, তাই সবাই আমরা লাইফ জ্যাকেট পরে নেমেছিলাম। শাওয়ার শেষ করে আমি চটপট রেডি হয়ে পড়ি লাঞ্চের জন্য। আর হ্যাঁ, আমার এই সুন্দর ড্রেসটি তোমরা পেয়ে যাচ্ছ এই পেজে। সব থেকে ভালো লাগার বিষয় আছে, এখানে দুপুরের খাবারের সবই বাঙালি আইটেমস, আর যেটা টেস্ট ছিল একেবারে অন্যরকম। কজ আমরা অ্যাজ ইউজুয়াল যে খাবারগুলো খেয়ে থাকি তার থেকে একটু ডিফারেন্ট, কজ সুন্দরবনের ছোঁয়া আছে এই রান্নাতে। লাঞ্চ শেষ করে বিকালের দিকে আমরা সবাই ফটো সেশনের জন্য রেডি হই। আর এখানে সবাইকেই তোমরা মেবি চিনো, তো আমরা সবাই বিকালের টাইমটা একসাথে কিছু পিকচার ভিডিও ক্লিক করি। দেন সন্ধ্যার দিকে আমাদেরকে স্ন্যাক্স আইটেমস দেওয়া হয়, বাট এটা কিন্তু কোনো প্যাকেজে ইনক্লুড না, এটা আমাদের নিজেদের পে করে নিতে হয়েছে। হয়তোবা সন্ধ্যার পরের সময়টা ছিল অনেক সুন্দর, কজ আমরা সবাই অনেক ফান করেছি, নাচ গান, ইভেন রুমে এসে কিছু ফানি রিলসও আমরা বানিয়েছি। সেদিন ছিল পূর্ণিমা রাত, আরো যদি হঠাৎ করে কেউ সাদা ভূত দেখতে পায় তাহলে তার অবস্থা কি হবে একবার ভেবে দেখো। ভূত আমাকেও তাড়া করে, ইভেন রিসোর্টের সবাইকেই ভয় দেয়। সো এই টাইমটা ছিল অনেক মজার। আর এই মজার অ্যাক্টিভিটিস যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই কিন্তু অরণ্যছায়া ইকো রিসোর্টে যেতে হবে। রাতের ডিনারের আইটেমসে তোমরা 2 টাইপস খাবার পাবে, সো যে কোনো একটা তোমরা চুজ করতে পারো, লাইক বারবিকিউ, নান আর হাঁসের মাংসের সাথে এই এত কিছু। এখানে অনেক কিউট বিড়ালের বাচ্চা আছে, যেগুলা বারবার শুধু পায়ের কাছে চলে আসতে ছিল। আর এই বিড়ালের বাচ্চাটা একেবারে এত সফট অ্যান্ড কিউট ছিল, ও শুধু সবার কোলে গিয়ে বসে পড়ছিল। সো আমিও ওকে কিছুক্ষণ আদর করি, কজ আমার তো এমনি থেকেই বিড়াল অনেক পছন্দ। সকালে ঘুম থেকে উঠেই পরে ফেলি শাড়ি, আর শাড়ি পরে আমি অনেকগুলো ভিডিও পিক ক্লিক করি। রিসোর্টের প্রবেশ পথের যে জায়গাটুকু, এই জায়গাটুকু অ্যাকচুয়ালি এত সুন্দর, যেটা তোমরা না গেলে বুঝতে পারবা না। এক পাশে জঙ্গল, এক পাশে রিসোর্ট, মাঝখানে নদী, আর এই দোলনায় বসে ভিউটা ছিল জাস্ট অসাধারণ। সকালে নাস্তায় খেয়েছিলাম খিচুড়ি, ডিম ভাজি, আর এই সবকিছুই কিন্তু ছিল একটা প্যাকেজ। আমরা যখন চেক আউট করবো তার আগ মুহূর্তে ওয়েদারটা এত সুন্দর হয়ে যায় যে আমরা 2 ঘন্টা পর চেক আউট করি। আমরা সবাই তখন নতুন করে আবার রেডি হই এই সুন্দর ওয়েদারের সাথে ম্যাচ করে। তোমাদেরকে আরো বলে রাখি, লেকের ওই সাইডে কিছু ছোট রুম আছে, আই থিঙ্ক ওগুলোকে পট হাউস বলা হয়। আরো একটি রুম তোমাদের সাথে শেয়ার করি, এটা হচ্ছে কাপলদের জন্য। সো এই রুমে যদি তোমরা 2 জন থাকতে চাও তাহলে তোমাদের পড়বে 4999 টাকা। এমন আরো কিছু রুম তাদের আছে, আর সব রুমের
প্রাইস হচ্ছে আলাদা আলাদা। সো তোমরা তাদের পেজে নক করলে ফুল ডিটেলস তারা বলে দিবে। ইভেন আমি আমার কমেন্ট বক্সে পিন করে রাখবো রুমের ইন ডিটেলস, সো তোমরা চাইলে চেক করে দেখতে পারো। সো এই ছিল আমাদের সুন্দরবন ট্যুরের একদিন এক রাতের ফুল ডিটেলস। সো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবা। আর এমন সুন্দর সুন্দর রিসোর্ট আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবা। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। আল্লাহ হাফেজ।